আর এখন আমি ফোন করবো আমার এক্সকে। ওর নাম্বার কই, কোন যুগে চলে গেছে। আপনি কল করেছেন, তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা আবার কল করুন। আবার কর্ম কি অবস্থা ভাবো তাহলে, মানে মানুষ কি বেঈমান, ব্যস্ত। আমার কেউ ব্যস্ত পাবে ফোন করে? না একদমই না। কাকে করে বুঝতে পারছি তুই ব্যস্ত ছিলিস, কি দেখতে পাচ্ছিল অনু ফোন করছে, ওর বুকে সাইলেন্ট হচ্ছে, ওর বুকে বুক করছে না। থাকুক, ও যদি ফোন করে তখন আমি আবার, ও নিজে ও ফোন ব্যাক করবে, আমি গ্যারান্টি ও ফোন ব্যাক করবে, তখন শুরু হবে। একটা এখানে স্যাড গান অ্যাড করে দিতে হবে, কারণ আমার এখনো ফোন করলো না। হ্যালো, কার সাথে ব্যস্ত ছিলি? কার সাথে ব্যস্ত ছিলি? হাসানদার সাথে কথা বলছিলাম। কেন? কার সাথে? হাসানদা। কে হাসান? আমাদের বৈশাখ শোরুমে ম্যানেজার। কেন? তা আমার ফোনটা যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? আরে ওকে দরকারি কথা বলছিলাম, তাই। কেন কি? শোন, আমি মসলন্দপুরে আছি, আয়। পাগলা আমি আছি হৃদয়পুরে কাজে, মখন থেকে যাবো আমি। दो दिलों की ये प्रेम कहानी ले आए थे। ঠিক আছে, রাখ। আমার কোনো ভ্যালু নেই, আমি এক্স, অ্যাটলিস্ট এক্স বলে তো দাবি করে, তো এক্স এর তো সম্মানটা দিক। আরে কেনা क्या चाहते हो? আবার দেখ, কোনো মায়া নেই রে। হ্যালো, আমি বাড়ি ছেড়ে চলে আইছি। হ্যালো, তুই আসতে পারবি? আমি বাড়ি ছেড়ে চলে আসছি, মসলন্দপুর স্টেশনে বসে আছি। তুই যদি আসতে পারিস আজকে রাত 12টা অব্দি দেখবো, নালে আমি কিছু একটা করে বসবো, আর নাহলে কাউরে যারে পাবো রাস্তায় বিয়ে করে নেবো। তুই বিয়ে করবি হ্যাঁ কি না? তুই বিয়ে করবি হ্যাঁ কি না? বিয়ে করবি হ্যাঁ কি না? मुंह से बीमार निकल के बात करो। हेलो, मुंह से बीमार निकल के बात करो। কেন হাগা হইছে? কি করে ওই তো টাকা পাকা পাচ্ছিস, চলে আমি দাঁড়িয়ে রয়েছি মসলন্দপুরে, কিছু খাইনি এখনো। ওর কাছে আমার কোনো দাম নেই, তাই তো? আবারও প্রমাণ হলো যে তুই বেঈমান, তো বেঈমান শালা। ঠিক আছে, রাখ। হ্যাঁ, মরেছে, রাখলাম। হ্যাঁ, আমি জানতাম ওর দ্বারা কোনোদিনও গুরুত্ব নাই কোনো। আর একটা কথা বলি, ওরে মজার ছলে কল করেছিলাম ঠিকই, এখন আমি ওরে বলেই দিই যে প্র্যাঙ্ক করছিলাম, তবু তোর আসল রূপটা তো জানতে পারলাম না। যদি এখনও আমার এক্স হতে পারো, যদি কোনো খারাপ সিচুয়েশান আসে না, আমি কিন্তু যেভাবেই হোক ওর পাশে থাকবো। আর আজও ওর কথাটা, যদি আমি সত্যি একা থাকতাম এতক্ষণ আমার চোখ দিয়ে জল বেড়াই যেত। তো আমার ভিডিও দেখিস, আমি এত মানুষের সাথে ছাপলাই, কে কি বলে ছাপলাই, কিন্তু ও কিছু বলে ভ্যালু ওর জন্য দিতে 12 বছর ভালো থাকবো।
ফোন করে বলি যে জাস্ট প্র্যাঙ্ক করছিলাম, বাট তোর ব্যবহারটা তো সবাই দেখলো। আমি অবশ্যই এবার অ্যাটিটিউড দেখিয়ে কথা বলি। হ্যালো, আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলবো, 2 মিনিট একটু ধৈর্য ধরে শুনবি? আমি বলি শোন, আমি জাস্ট একটা মজার ছলে তোকে ফোন করেছিলাম ঠিকই, কিন্তু যদি কথাটা সিরিয়াস ভাবে তুই নিতিস না আমি অনেক খুশি হতাম। কিন্তু তোর কাছে যে আজও আমি মজার পাত্রী সেটা তো আমার বোঝা হয়ে গেল। আর আমি কেন, সবাই বুঝে গেল। আমি কেন, মুখের ভাষাটা ঠিক করা দি, তোকে নিয়ে স্ট্যাটাস দি, আজও এই যে মেহেন্দি পড়ছি না হাতে তোর নামই লেখা রয়েছে। ঠিক আছে, আমি অত কথা বলতে চাই না, আমি তোকে এটাই বলতে চাই যে তোর এখন অতটা ভাগ্য হয়নি যে তোর কাছে আমি ফিরবো। তোর এটা ভাগ্য হয়নি। হ্যাঁ, 2 মিনিটের জন্য ইমোশনাল হয়ে গেছিলাম তোর কথা, কিন্তু তোর এখনো ভাগ্য কুলায়নি যে তোর কাছে আমি দ্বিতীয়বার ফিরবো তোর মতন বেঈমানের কাছে, বুঝলি? শুনতে পাসনি কথাটা? আরেকবার বলবো? আমি বলছি শোন, যে তোর এখন অতটা ভাগ্য হয়নি যে তোর কাছে আমি দ্বিতীয়বার ফিরবো। ঠিক আছে, এই ভাগ্যটা তোর হয়নি, জাস্ট মজা করছিলাম, কিন্তু মজার ছলে তুই যে দেখছিস, দেখ কোনো গুরুত্ব আছে? গাড়ি চালাচ্ছে না রে, ওর সাথে আমি 3.5 বছর রিলেশনে, 3.5 বছর গাড়ি চালাচ্ছে। আমি কি বলছি বলতো, আমি তোর সাথে একটা মজা করছিলাম তাই তোকে কলটা করেছিলাম। শোন, আমি কেন, আমি তো জানি যে তুই কিরকম পাঠা, এখন একটু পাবলিকও জানুক তোর মুখের ভাষা কিরকম। मैं डर गया। আমি একটা কথা বলি, এতদিন আমি জানতাম, এখন আমার পাশে আমার 2টো ফ্রেন্ড আছে, তারাও জানলো তোর মুখের ভাষা কি, আর পাবলিকও জানবে তোর মুখের ভাষা কি। আমি চাইলে তোর মুখের ভাষাগুলো ওপেন দিতে পারতাম, বাট দেবো না, ওই জায়গাগুলো আমি কাট করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আমি বড় পাল, তাপস পাল। পুরো হিরোর মতন দেখতে গাইস, এক্স এর ছবিটা পাশে দিয়ে দেবো। ঠিক আছে, এখানটা থোবড়াটা তোমরা দেখেই কমেন্ট করে জানাবা আমার এই হনুমানের থোবড়া ভালো না তার এই রূপসী থোবড়া ভালো, তোমরাই কমেন্ট করবা। ভিডিও কল করছে আমার এক্স, দাঁড়াও গাইস। হ্যালো হনুমান, তোমরাও দেখো, এই দেখো আমার এক্স। যাই হোক, আমি ফার্স্ট মোমেন্টে আমি পুরো স্যাড হয়ে গেছিলাম আমার কথা শুনে, কিন্তু ওই যে বলে এক্স এর সামনে কখনো হারা যাবে না, তো ওর জন্য আমি পরের বার ওকে বলে দিলাম ভিডিও করছে যে এই এত ভালোভাবে কথা বলছেন, এটাও আমার ভাগ্য। ও এর থেকেও খারাপ ভাষা আমার সাথে কথা বলে। আমি হয়তো মজার ছলে কলটা করছিলাম, কিন্তু যদি মন খারাপ করতে হয় না, ওকে ফোন করলেই কাফি। কোনোদিনও রিলেশনে থাকতেও আমার সম্মান দেয়নি, আর এখনো দেয় না। সত্যি কথা রে, বিষ খারাপ বলবো না, এমন ভাবে কথাটা বললো চলে এসেছি। প্রথমে তো মানে রাগি আর কি আমি বুঝতে পারছি, কিন্তু প্রথমে তো মানুষের একটা রিয়াকশন থাকবে, যতই ও তোর মানে আগের গার্লফ্রেন্ড না, আগের গার্লফ্রেন্ড বল, ওকে আজও আমি 3.5 বছর আমাদের রিলেশন, আজও কিন্তু আমি ওকেই ভালোবাসি। ও এটা ভালো করে জানে যে ও ছাড়াও যদি আমি কারোর সাথে বিয়েও করি না, সেটা ফ্যামিলির চাপে পড়বো, ও সেটা ভালো করে সবটা জানে।